ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মধ্যে লো কার্ব ডায়েট করে কিভাবে ৮ থেকে ১০ কেজি ওজন কমাতে পারবেন এই বিষয়ে একটা ভিডিও চেয়েছিলেন, তো তাদের জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে। তো প্রথমে ঘুম থেকে উঠে আপনাকে ১ গ্লাস চিয়া সিডের পানি ভিজিয়ে রাখতে হবে। এরপর আপনাকে ২০ থেকে ৩০ মিনিটের জন্য আপনাকে বাইরে হাঁটতে দিতে হবে। এরপর রুমে এসে ফুল বডি ৩০ মিনিট ব্যায়াম করতে হবে শরীর গরম অবস্থায়। জুম্মা ড্যান্সও করতে পারেন। যারা বাসার বাহিরে যেতে পারেন না, তো তাদেরকে বলব যে জুম্মা ড্যান্স করার জন্য কিন্তু সবথেকে বেশি ভালো হয় আপনি যদি জোরে জোরে হাঁটেন। আরও বেশি ভালো হয় আপনি যদি দৌড়াতে পারেন, কিন্তু পাবলিক প্লেসে এটা আমাদের জন্য সম্ভব না, কিন্তু যদি ফাঁকা জায়গা হয় তাহলে কিন্তু দৌড়াতে পারেন। তো এরপর ১ গ্লাস চিয়া সিডের পানির মধ্যে একটু লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে খেয়ে নেবেন। আর যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে তারা চিয়া সিডের সাথে ১ চামচ ইসবগুলির ভুসি মিক্স করে খেতে পারেন। আচ্ছা, সকালের খাবারটা শেষ করবেন ৯টা থেকে ৯:৩০টার মধ্যে, কারণ আপনাকে হচ্ছে প্রথম ২ সপ্তাহ ১৪ ঘন্টা ফাস্টিং করতে হবে। মানে আপনাকে হচ্ছে রাতের খাবার ৭টার মধ্যে শেষ করতে হবে, আর সকালের খাবার ৯টা থেকে ৯:৩০টার মধ্যে কমপ্লিট করলে আপনার ১৪ ঘন্টা ফাস্টিং হয়ে যাবে। এর পরের ২ সপ্তাহ আপনি ১৬ ঘন্টা ফাস্টিং করতে পারেন, আর যদি না পারেন তাহলে ১৪ ঘন্টা ফাস্টিং করলেই হবে। যাই হোক, তো এখন হচ্ছে সকালের খাবারটা রেডি করে নিলাম। একটা হাঁসের ডিম পোস্ট করে নিয়েছি, আপনারা সেদ্ধ পারলে সেদ্ধ করে নিতে পারেন, আমি ঘি দিয়ে হচ্ছে পোস্ট করেছি। আর সরিষার তেল দিয়ে বটবুটিটাকে সটে করে নিয়েছি। তো সকালে অবশ্যই ২টা ডিম রাখবেন, আর ডিমের কুসুমটা যেন একটু নরম নরম থাকে, একেবারে যেন ভাজা ভাজা না হয়ে যায়। যাই হোক, তো এরপরে ছিল হচ্ছে ৪টা কাঠবাদাম আর হচ্ছে ৫-৭টা কাঁচা ছোলা। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো আপনাকে কিন্তু ৩ লিটার পানি পান করতে হবে। ১ লিটার পানি কিন্তু ডিটক্স ওয়াটার পান করবেন সারাদিন, সপ্তাহে ৩ দিন। আর অনেকেই আছেন যে আপনারা খুবই চা পছন্দ করেন, চা বা কফি, তাদেরকে বলবো যে আপনার চিনি ছাড়া চা। আর সব থেকে বেশি ভালো হয় হার্বাল টি, গ্রিন টি, ব্ল্যাক কফি, ঘি কফি অথবা ব্লেড কফি। যাই হোক, তো এরপর দুপুরের খাবারটা আপনি কমপ্লিট করবেন ১টা থেকে ২টার মধ্যে। এখানে নেবেন ৪০ থেকে ৫০ গ্রাম ভাত, এর বেশি কিন্তু ভাত রাখা যাবে না। আর প্রচুর পরিমাণে শাক সবজি রাখবেন। সপ্তাহে ২ দিন বড় মাছ, ২ দিন ছোট মাছ, ২ দিন মাংস অথবা ডিম রাখবেন ডায়েটে। এরপর ১ বাটি রাখবেন সালাদ, মিক্স সালাদও রাখতে পারেন বা যে কোনো একটা সালাদও রাখতে পারেন। আর সব থেকে বেশি ভালো হয় আপনি যদি সাদা চালটা বাদ দিয়ে আপনি যদি এখানে লাল চাল অথবা ব্ল্যাক রাইসটা রাখতে পারেন। তো বিকালের নাস্তা আপনাকে হচ্ছে ৪টা থেকে ৫টার মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে একটা আপেল রাখতে পারেন বা পেয়ারা রাখতে পারেন বা সিজনাল টক জাতীয় ফল রাখলে সব থেকে বেশি ভালো হয়, আর হালকা জাতীয় মিষ্টি ফল রাখতে পারেন। আর রাতের খাবার ৭টার মধ্যে কমপ্লিট করবেন। তো এখানে নিতে পারেন রাতের খাবার হিসাবে মাছ আর হচ্ছে সবজি। কোনো কার্বোহাইড্রেট খাবার রাখা যাবে না। একবেলা আপনাকে কার্বোহাইড্রেট খাবার খেতে হবে, সেটা হচ্ছে দুপুরে, না সকালে না রাতে। তো রাতের খাবারের সবজির সাথে আপনি এখানে মাছ নিতে পারেন, মাংস নিতে পারেন বা ডিম নিতে পারেন, বা হচ্ছে আপনি একটা সালাদ খেতে পারেন। অল্প কিছু হচ্ছে ছোলা দিয়ে, ডিম দিয়ে, শসা দিয়ে একটু সালাদ মাখিয়ে খেতে পারেন বা স্যুপ রাখতে পারেন। আর যেই খাবারগুলো একদমই রাখবেন না, প্রসেস ফুড, চিপস, বিস্কুট, চিড়া, মুড়ি, কোমল পানি, ট্রান্সফার জাতীয় খাবার যেমন ডুবো তেলে ভাজা পোড়া সিঙ্গারা, এই ধরনের খাবার ডায়েটে একদমই রাখা যাবে না। যদি আপনি ১ মাসে ১০ কেজি ওজন কমাতে চান তাহলে সঠিক নিয়মে এই ডায়েটটি ফলো করতে পারেন। আর এই প্রত্যেকটা রেসিপি আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।